শুভ সকাল। আজ 17ই আষাঢ় 1431, ইংরাজির 2রা জুলাই 2024। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তাঁর পিতা জৈনুদ্দিন আহমেদ খান, মাতা আমিনা বেগম। 2রা জুলাই 1757 তাঁর মৃত্যু হয়। মাত্র 23 বছর বয়সে 1756 সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন তিনি। তাঁর সেনাপতি মির্জাফর ও রায়দুর্লভের বিশ্বাসঘাতকতার কারণে 23শে জুন 1757 পলাশীর যুদ্ধে তিনি পরাজিত হন। তাঁর মৃত্যুতে বাঙালির স্বায়ত্তশাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ ক্ষমতার সূচনা হয় ভারতবর্ষে। 2রা জুলাই 1843 রবিবার ভোর 5টায় প্যারিসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান। তিনি একজন নামকরা অনুবাদকও ছিলেন। 22 বছর বয়সে তিনি 11টি ভাষায় সুপণ্ডিত হয়ে উঠেছিলেন, যেমন জার্মান, গ্রিক, ল্যাটিন, ইংরেজি, ইতালীয়, হিব্রু, সিরিয়ান, আরবি, পার্সি, ফার্সি ও চ্যাডভিক। ব্রিটিশ আমলের বাঙালি নাটককার ও অভিনেতা রসরাজ অমৃতলাল বসু পরলোক গমন করেন 2রা জুলাই 1929। নাটক রচনা এবং নাট্যাভিনয়ে সাফল্যের জন্য জনসাধারণের কাছে তিনি রসরাজ নামেই খ্যাত ছিলেন। গিরিশচন্দ্র ঘোষের উৎসাহে তিনি গ্রেট ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল থিয়েটার, স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার ইত্যাদি রঙ্গমঞ্চে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। বঙ্গ রঙ্গমঞ্চের অন্যতম পরিচালক, প্রযোজক ও অভিনেতা প্রবোধচন্দ্র গুহের আজ মৃত্যুদিন। সময়টা 1969। তাঁর তত্ত্বাবধানে অপরেশচন্দ্রের লেখা নাটক কর্ণার্জুন প্রথম মঞ্চস্থ হয় 1923-এ এবং অত্যন্ত জনপ্রিয় হয় তা। অহেন্দ্র চৌধুরী ছাড়াও তাঁর প্রযোজিত নাটকে অভিনয় করেছেন তিনকড়ি চক্রবর্তী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, নরেশ মিত্র, নিহারবালা প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ও লেখক নিকুঞ্জ সেন। ছাত্রজীবন থেকেই তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন। বিনয় বাদল দীনেশ 8ই ডিসেম্বর 1930 রাইটার্স বিল্ডিংয়ে সিমসনকে হত্যা করেন। এই অভিযানের সমস্ত পরিকল্পনা ও তা প্রস্তুত করেন এই নিকুঞ্জ সেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1986। 2রা জুলাই 2022 97 বছর বয়সে প্রয়াত হন ইংরেজ থিয়েটার ও সিনেমা পরিচালক পিটার ব্রুক। শেক্সপিয়ার থেকে মহাভারত রূপ পেয়েছে তাঁর পরিচালনায়। বহু আন্তর্জাতিক স্বীকৃতির সঙ্গে পেয়েছেন পদ্ম সম্মানও। সকলকেই আমার আনত প্রণাম।